নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র আরবি ভাষাভাষী অর্থাৎ মক্কা মদিনাবাসীদের জন্য প্রেরণ করা হয়েছে। এটা কার কথা? এটা কোরআন শরীফের কথা, দলিল আছে। চলো শুরু করি। আল্লাহ বলতেছে যে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের, আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামতের দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতি হবে এবং একদল জাহান্নামী হবে। সূরা আশ-শূরা আয়াত নম্বর 7। বোঝা গেছে? আচ্ছা দেখেন, আরেকটা আয়াতে দেখেন, আমি খুব ক্লিয়ার করে দিচ্ছি। 3টে আয়াত বলবো আমি এখানে। আল্লাহ বলতেছেন যে এই কোরআন বা এই কিতাবকে আমি কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক। পূর্বেকার মানে আগের কিতাবের সমর্থক। এর আগে কত 1,24,000 বা 2,24,000 নবীদের অসংখ্য অসংখ্য কিতাব আল্লাহ প্রেরণ করেছেন। তার কিছু মুছে গেছে, ভুলে গেছে, বা একটু পরিবর্তন হইতেই পারে, তাই না? মানুষ টু আরিজম্যান, ভুল করা মানুষের স্বভাব। তো সেক্ষেত্রে ভুল হতেই পারে। এখন আমরা এই কোষ্ঠী পাথর দিয়ে স্বর্ণকে যাচাই করব সঠিক কিনা, এই কোরআন দিয়ে আমরা মিলিয়ে দেখবো। এবং কোরআন এভাবে আয়াত আছে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে বা আমাদের মতো এক এবং অভিন্ন। আমরা কি কখনো মিলেই দেখছি বেদের সাথে, ত্রিপিটকের সাথে, জিন্দাবেস্তা আবেস্তার সাথে? দেখিনি। জিন্দাবেস্তা আবেস্তা কি এটাই অনেকে জানে না। নবী জরস্টারকে তাই জানে না, হিস্কিলকে তাই জানে না। যাক, যেটা বলছিলাম, এই কোরআনকে বা এই কিতাবকে কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সম অর্থক, এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো। নবীকে বলতেছে কিন্তু যে মক্কা ও তার পার্শ্ববর্তী অর্থাৎ মদিনা, মক্কা মদিনা অর্থাৎ আরবি ভাষা যারা ব্যবহার করে, যারা আরবিতে কথা বলে, তাদের জন্য তোমাকে পাঠানো হয়েছে। এটা আছে কোথায়? এটা আছে সূরা আনআম আয়াত নম্বর 92। এই সমস্ত আয়াতগুলো আলেমরা বলে না, বললে পরে মানুষের প্রশ্ন তুলে ধরা খেয়ে যাবে। আর তারা প্রশ্ন করতে দেয় না, কিন্তু শুধু একাই বকরুল্লাহ বক 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 করে ফক ফক করে চলে যায়, হেলিকপ্টারে চলে। মানুষ যে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেবে, প্রশ্ন করবে উত্তর দেবে, এরকম হয় না সাধারণত। এবার আমরা 1 নম্বরে সুরার 7 নম্বর আয়াত আলোচনা করলাম। 2 নম্বরে সূরা আনামের 92 নম্বর আয়াত আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব সূরা জাসিয়ার 58 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে আমি তোমার ভাষায়, কারণ নবীর ভাষা আরবি ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা আরবি ছিল, সেই কথা আল্লাহ বলছে, আমি তোমার ভাষায় কোরআন, হে মুহাম্মদ, আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি। কারণ কি জানেন? মাতৃভাষা দিয়ে যে কোনো বিষয় বোঝানো খুব সহজ, কিন্তু বিদেশি ভাষা তো আপনি বুঝবেনই না। বিদেশি ভাষা কি চ্যাংটুং পড়তেছে, আপনি তো বুঝবেনই না। তাহলে বুঝবেন না, খালি শব্দ শুনলে কি লাভ? আমি অনেক আগে, আপনার 95, 96, 97, 98 এই সময় পল্টনে বিশ্ব কোরআন সম্মেলনে যেতাম। তো সেখানে বিভিন্ন দেশের, আফ্রিকা, সৌদি, ইরান, ইরাক, মিশর, আফ্রিকা, পাকিস্তান, বিভিন্ন ইসলামিক কান্ট্রি থেকে বিভিন্ন মেহমানরা আসতো, এবং তারা প্রথমে তাদের দেশের যে ভাষা সেই ভাষায় কথা বলতো অথবা আরবিতে কথা বলতো। কথা বলার পরে দোভাষী যারা আছে তারা ওটা ট্রান্সলেশন করে দিত। তখন আমরা সেটা বুঝতে পারতাম যে কোরআন পড়লে হবে না, কিছুই হবে না। এর ভিতরে কি আছে, এর অন্তর্নিহিত তাৎপর্য যে বিষয়টা, এটা বোধগম্য হতে হবে, বোধোদয় হতে হবে, বুঝতে হবে। না বুঝলে ওই গাধার মতো বয়ে গেলাম। কুলিরা দেখবেন সারাদিন মাল বয়, ওষুধের কার্টুন বয়, কাপড়ের কার্টুন বয়, লোহা লক্করের কার্টুন বয়, অন্যান্য পার্টসপাতি বয়, সে কি বয় জানে না। দিন শেষে বলে আমি মাল টানি।
মাল, সবই তার কাছে মাল, এক কথায় সব মাল। কাগজ টানে, বস্তা টানে, ব্যাগ টানে, সুতা টানে, যাই টানুক মেশিন টানে, তার সব কথাকে মাল, এক কথায় মাল। অনেকটা এরকম তুই গাধার মতো। আর বুঝতে হবে এখানে কোরআন সে কথা বলছে যে যদি মাতৃভাষায় কাউকে বোঝানো যায় তাহলে সেটা তার জন্য কি হয়, সহজ হয়। বোঝা গেছে বিষয়টা? এটাই। তাহলে আমরা জানলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মক্কা ও মদিনাবাসীদের জন্য প্রেরিত। এটা কোরআনের কথা। সূরা জাসিয়া 58 নম্বর আয়াত, সূরা শুরার 7 নম্বর আয়াত এবং সূরা আনামের 92 নম্বর আয়াত, এই 3টা আয়াত পড়ে দেখেন। আরও অনেক আয়াত আছে, সেখানে আমি যাব না, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আলেমরা আমাদেরকে ধোঁকা দেয়, এই সমস্ত আয়াত তারা আমাদেরকে জানতে দেয় না। ধন্যবাদ সবাইকে।